বনে শিয়াল পণ্ডিত খুব লোভী ছিল। সে খবর পেল মেলার শেষে বাঘ মামার মিষ্টির দোকানে কিছু রসগোল্লা বেঁচে গেছে। রাত তখন 12টা। শিয়াল ভাবল এখন গেলে কেউ দেখবে না, চুপি চুপি সব রসগোল্লা সাবার করে দেবো। শিয়াল যখন মেলার দিকে যাচ্ছে হঠাৎ দেখলো একটা বড় বটগাছের ডালে একটা সাদা কাপড় ঝুলছে আর হাওয়াতে নড়ছে। শিয়াল একটু ভয় পেয়েও নিজেকে সাহস দিয়ে বলল, আরে ওটা নিশ্চয়ই কোনো পশুর ফেলে যাওয়া চাদর। কিন্তু হঠাৎ সেই সাদা কাপড়টা থেকে গম্ভীর আওয়াজ হলো, আমার মিষ্টি কে খেতে চায়? শিয়াল দেখলো সাদা কাপড়টা গাছ থেকে নেমে দিকে ধেয়ে আসছে। শিয়াল তো ভয়ে কাঁপতে কাঁপতে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে একটা গর্তে পড়ে গেল। সেখানে ছিল এক গাদা কাদা। কাপড়টা তার সামনে এসে দাঁড়িয়ে বলল, শিয়াল ভাই, মিষ্টি খাবে না? আমার কাছে অনেক পচা ইঁদুরের লাড্ডু আছে। শিয়াল তো চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। ওরে বাবা রে, ভূত, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। হঠাৎ বনের সব পশুরা হাসতে হাসতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। বাঘ মামা সেই সাদা কাপড়টা সরিয়ে ফেললো। দেখা গেল ওটা আসলে বাঘ মামার দোকানে একটা মশারি, আর তার ভেতরে ছিল ছোট একটা বানর আর কাঠবেড়ালি। দুজনে মিলে শিয়ালকে ভয় দেখাচ্ছিল। সবাই মিলে হাসতে হাসতে বলল, কেমন হলো পণ্ডিত মশাই? অন্যের মিষ্টি চুরি করার ফল হাতে নাতে পেলে তো? শিয়াল তখন কাদামাখা অবস্থায় মাথা নিচু করে সেখান থেকে পালালো। আর কোনোদিন সে আর কারোর জিনিস চুরি করার সাহস পায়নি।